আজকে শুট আউট, ভাটপাড়াতে শুট আউট, মারা গেছে। বিশ্বনাথে শুট আউট, হয়তো মারা যায়নি। অভিযুক্ত যে সে প্রকাশ্যে বলছে আমি তো তৃণমূল। ফলে গুলি বোমা বন্দুকের কারবার করাটা আমার কাজের মধ্যে পড়ে। পুলিশ সব জানে, আমাকে প্রশ্রয় দেয়, আমি তৃণমূলের নেতারা, তাদের প্রশ্রয় আছে, আমার মাথার উপরে তাদের হাত আছে। প্রকাশ্যে অভিযুক্ত তৃণমূল বলে গর্ব করে ঘোষণা করছেন। এটাই তৃণমূলের চেহারা। পাহাড়ে গেছেন, পাহাড় অনেকেরই ভালো লাগে, হয়তো সবারই ভালো লাগে, ওনারও ভালো লাগে। মাঝে মধ্যে উনি যান, সরকারি কর্মসূচির নামে কদিন ঘুরে ঘুরেও আসেন, খারাপ কি আছে। কিন্তু পাহাড় হাসছেটা এখন হাসছে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে, উনি বুঝতে পারছেন। 26টা ভোট করেছিলেন, তারপর কমিয়ে 16 ভেঙে দিলেন কেন? বুঝতে পারছেন যে পাহাড় হাসছে না। যিনি ওকে মা বলছিলেন, সেই বিমল গুরুং পালিয়ে বেড়ালেন। সরকার কেস দিল একের পর এক, কেননা উনি তখন একটু কিন্তু করছিলেন, মমতাকে ঠিক আর মা বলতে রাজি হচ্ছিলেন না। আবার যখন আসলেন তখন আবার আরেক রকম, তখন একদম পুলিশের ঘেরাটোপে বসে সাংবাদিক সম্মেলন করছেন, ইউএপি এর আসামি। আবার এখন আরেক রকম বদলে গেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের মেঘ দেখেছেন তো, কখন উঠবে কখন চলে যাবে, কখন দেখা যাবে কখন দেখা যাবে না। রোদ আছে তো নেই। মুখ্যমন্ত্রীও তেমন, যেমন যেদিন যেরকম পরিবেশ থাকবে সেদিন উনি সেরকম ভাবে কথা বলবেন। একের পর এক বোর্ড ভেঙে দিতে হয়েছে ওনাকে। এখন উনি পাহাড় নিয়ে নতুন কিছু কথা বলার চেষ্টা করছেন, খুব লাভ হচ্ছে না। শুট আউট সকালবেলা প্রায় প্রকাশ্যে, এবং খুন। তৃণমূলের কর্মী, পরিচিত নেতা, সবারই ঘনিষ্ঠ, তৃণমূলের সব নেতারই ঘনিষ্ঠ। ও তো তৃণমূলের মধ্যেকার লড়াই। একজন এখনো তৃণমূল, এখন একজন বিজেপি, দুই তৃণমূলের লড়াই। এবং তারপর তাই নিয়ে দুষ্কৃতি কাজ। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে দুষ্কৃতীদের প্রাধান্য দিয়ে চলাটাই ওখানে পুলিশের কাজ, এবং সেই কারণে প্রতিদিন গোলযোগ। ভাটপাড়াতে একেবারে প্রকাশ্যে সন্ধ্যেবেলা দোকানে শুট আউট, ব্যবসায়ী খুন, তৃণমূলের কর্মী খুন, বোমাবাজি, নিত্যদিনের ঘটনা। মুখ্যমন্ত্রী কি চান ভাটপাড়া দেখলে বোঝা যাবে।